হাই, গুড মর্নিং এভরিওয়ান। চলে এলাম সকালবেলা আমার আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো, আমি শুধু সকালে ঘরটাই মুছেছি, এখনও কিছু করিনি। তো এবার ওর বাবা তো আজকে খেয়ে বেরোবে, মানে টিফিনটা খেয়ে বেরোবে, সেই জন্য আমি যদি সব কাজ করে টিফিন করতে বসি, ওর আর টিফিন খাওয়া হবে না, কারণ দেরি করে ঘুম থেকে উঠি, খুব তাড়াতাড়ি উঠি না, তেলটা গেছে গরম হয়ে। তো চলো, সবার আগে বলি, অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। প্রচণ্ড সর্দি হয়েছে এই পর্যন্ত, আর কিছু অসুবিধা নেই। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে সবসময় থেকো আর আমার পাশে থেকো। তো আমি শুরু করে দিয়েছি, মানে সকাল হতে না হতেই আমি রান্নাঘরে চলে আসি। এটা হচ্ছে আমার একটা কাজ, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু বিষয়ে তাড়া থাকে। হয় ও বাবা খেয়ে যাবে, নয় ছেলের স্যার পড়াতে আসবে, তাদের জন্য চা করে দিতে হবে। আমি ফুল কাজ পুরো সেরে স্নান করে ঠাকুর ঘরে কখনো ঢুকতে পারি না, কারণ খুব একটা তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠি না, সেই জন্য দেরি হয় খুব। তো সব কিছু মেনটেন করি আমি, কোনো কিছু অসুবিধা হয় না। নিজের হয়তো একটু টিফিনটা খেতে দেরি হয়ে যায়, তো ওটা কোনো ব্যাপার না। এইটা করছি ওর বাবার জন্য টিফিন, ওর বাবা খেয়ে বেরোবে 8:30টার সময়। তো সেই জন্য এখন বাজে 7:30। আমি তরকারিটা ঘরটা মুছে নিয়েছি, নিয়ে তরকারিটা চাপিয়ে দিয়ে বাসনটা মেজে নেবো, ইচ্ছা আছে। বাসনটা মাজলেই কাজটা শেষ হয়ে যাবে। আর যদি কিছু না খেয়ে বেরিয়ে যায় না, আমার খুব খারাপ লাগে। আর বাসি ঘরে তো আমি না চাল বার করবো, না আনাজ কুটবো, কিছু করবো না। সেই জন্য আমি আগে যা হোক করে ঘরটা মুছে নিলাম। যা হোক করে না, আমি খুব পরিষ্কার করেই ঘর মুছি, আমার মনে হয় মনটা শান্তি করেই ঘর মুছি। তো সেটা কোনো ফ্যাক্ট নয়। ছেলের স্যার পড়াতে এসছে, ছেলের স্যার ওই ঘরে পড়াচ্ছে, আমি এখানে রান্না করছি। তো কী পড়াচ্ছে না পড়াচ্ছে আমি সব কিছু শুনতে পাচ্ছি। সুবিধা হয় আমার খুব, ওর কী ফল্ট হলো, কী ভালো করেছে, সেগুলো সবই শুনতে পাই। তো বাবা গেছে স্নান করতে, আমি তরকারিটা হয়ে গেলেই খেতে দিয়ে যাবো বাসন মাজতে। বন্ধুরা, এত ঠান্ডা লেগেছে আমার যে আমি কি বলবো তোমাদেরকে, কথা বলতে কষ্ট হয়। নাক সবসময় টনটন করছে আর মাথা টিপটিপ করছে। তাও মানে জ্বর আসার ভয়েতে না আমি খুব বেলা করে স্নান করছি, অন্তত 9:30-10টায় স্নান করছি। তো এই যদি দেখি যে একটু ভালো আছি, তাহলে এইভাবেই করতে থাকবো পুরো শীতটা। তরকারিটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাসন মাজতে। তরকারিটা অলরেডি হয়ে গেছে, একদম হয়ে গেছে, বাসনটাও আমার মাজা হয়ে গেছে। এবারে আমি চাপা দিয়ে বাসনগুলো মেজেছি, সেগুলো উপুর করবো, ইচ্ছা আছে, দেখি। এবারে ছেলের স্যারের জন্য চাও বসাতে হবে। চলো বাসনটা উপুর করে দিয়ে আসি, এখন ছেলের স্যার অনেকক্ষণই পড়াবে। দেখো, বাসন মেজে এখানে রেখে দিয়েছি, রেখে দিয়ে ভাবলাম তরকারিটা ধরে যাচ্ছে না, তো সেই জন্য চলে এলাম বাসন উপুর করতে। এমনই হয়েছে যে মানে জল হাত পায়ে থাকতেও যেন ভয় পাচ্ছি, কারণ আমি তো একদম একা। যদি জ্বরে পড়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সংসারটা পুরো মাটি হয়ে যাবে। এদেরকে খেতে দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এরা এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, বিশেষ করে আমার ছেলে। ওর বাবা তবু একটু আধটু করে, মানে এত বদমাস, পারলেও করবে না, এরকম বদমাস। এই জন্য নিজেকে যত্ন করা বলতে যেন কোনো অসুখে না পড়ি, এই চিন্তাটা করি। তো চলো, আমার বাসন মাজা হয়ে গেল, ওগুলো করা হয়ে যাচ্ছে প্রায়। এবারে স্যারের জন্য চা করবো, স্যারকে চা দিতে হবে, এটাও মাথায় আছে। বলছিলাম না যে সকালবেলা হলে যেন আমার রান্নাঘরে একটা যুদ্ধ চলে, আবার একটু পরে একদম বন্ধ হয়ে যাবে। আরেকজনকে দেখো কোথায় এসে ঘুমাচ্ছে, বাথরুমের দরজার সামনে শুয়ে ভস ভস করে ঘুমাচ্ছে। ওর বাবাকে টিফিন খেতে দিয়ে দিয়েছি, কিছু খায় না, আলুর তরকারি আর একটু মুড়ি খেয়ে চলে যায় টিফিন। স্যারের চাটাও করে ফেললাম, চাটা ছেঁকছি, দিয়ে আসবো বলে। ছেলে ওদিকে দাঁড়িয়ে আছে, বলছে মা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। ও টয়লেটে গিয়েছিল, তো আমার সুবিধাই হলো, সে আর যেতে হলো না, ও নিয়ে যাবে।
তুই এই বলবি আর তোর স্যার ওই বলবে। রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে পুজো করছিলাম। পুজো করে এসে দেখলাম ভাতটা হয়ে গেছে, তারপরে ডালও করে ফেলেছি, এখন আলু ভাজা হচ্ছে। দেখো কড়াই আলু ভাজা হচ্ছে, আর এই ডাল করে ফেলেছি, ডাল আর আলু ভাজা হবে। আর কালকের একটু ফুলকপি আলুর তরকারি ছিল, এই যে একটু গরম করবো, করে আর খেয়ে নেবো। বাবার জন্য ভাত পাঠাতে হবে, অলরেডি বেজে গেছে 1:30। ছেলে গেছে বাবাকে খেতে দিতে, ওর বাবাকে খাবারটা দিতে গেছে। মাকে খেতে দিয়েছি, মা টেবিলে খাচ্ছে। আর কালকের দুপুরবেলা অনেক কেচেছিলাম, সেইগুলো তো আর শুকায়নি। এই যে দেখো, দেখতে পাচ্ছি না কিছু, দাঁড়াও এইভাবে দেখাই, নাহলে আমার চোখে রোদ লাগছে তো আমি দেখাতে পারছি না। প্রচুর কেচেছিলাম, সেগুলো সব আজকে সকালে দিয়ে গিয়েছি, সব শুকিয়ে গেছে, তুলে নেবো। সত্যি সকালে কাচার সময় পাই না, তো কাচা যদি আমি সকালে কাচি আমার একদম পাগল হয়ে যাবো, সময় পাই না। ওই জন্য রান্না করে নিয়ে কাচি। ওর বাবা একটু কালকে হেল্প করেছে আমাকে কাচার জন্য, আর ওই জন্য এতগুলো কাচতে পেরেছি। তুলে নিয়ে যাবো এবারে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলা দেখো আমার ছেলে নিয়ে এসছে বিরিয়ানি, কিনে নিয়ে আসেনি গো। ওর বাবাকে যখন ভাত দিতে গিয়েছিল তখন ওর বাবাকে কোনো একটা কি বলবো ওদেরকে কী বলে এমআর খেতে দিয়েছিল, তো আমি তো ভাত পাঠিয়েছিলাম, সেই জন্য ওর বাবা ভাত খেয়েছে আর বিরিয়ানিটা রেখে দিয়েছিল। ছেলেকে ফোন করেছিল, করতেও গিয়ে নিয়ে এসছে, খাবে। ও খুব খুশি এখন বিরিয়ানিটা খাবে বলে। পড়বে রে, কিছু পড়বে না, নাও নাও নাও, সব নিজেদের ভিতরে ব্যাপার। এ পাকা নারকেল কই, সব কই? আমার চামচ দেন। এ ভাই আমার আর একজনের অ্যাক্টিংটা দেখো, থালার ওপরে মুখ দিয়ে শুয়ে আছে, দাদা খাচ্ছে, ওকে একটু দিতে হবে, তা বাবু দেবে, একটু খেয়ে নিয়ে ওকে দেবে।